হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আর দেখতেই পাচ্ছ চারিপাশে সব রোদ উঠে গেছে। আর এখন বাজে হচ্ছে সকাল 10টা। আর সকাল 10টা হচ্ছে গ্রামের দিকে রোদ মানে তো অনেক গরম লাগে। তো যাই হোক, সকালের আমাদের টিফিন না হয়ে গেছে, তো টিফিন খেয়ে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে 10টার মধ্যে। আর গ্রামের দিকে তো সকাল সকাল রান্না হয়ে যায়। তো যাই হোক, তো ওইদিকে আমরা খেয়ে দিয়ে এখন দেখো গরম লেগে গেছে, তো তার জন্য দেখো আমরা এখন চলে এসেছি হচ্ছে বাঁশবাগানে। আর এই বাঁশবাগানটা হচ্ছে আমাদের, তো এই বাঁশবাগানে বসবো। আর বাঁশবাগানে তো ওই ঝাড়ের কারণে না প্রচণ্ড মানে রোদের হাত থেকে মানে মুক্তি পাওয়া যায়। তো যাই হোক, তো এই ছায়ার মধ্যে আর কি বসবো। আর বাঁশবাগানে অতটা রোদ নেই, তবে এইদিকে ছায়া রয়েছে। তো এই জন্য আমরা এসছি হচ্ছে বাঁশবাগানে। আর হাওয়াও দিচ্ছিলো, এই জন্য আর কি বসে আছি সবাই। তো মা হচ্ছে একটু মাঠে গেছে, তো চলে আসবে। তো ছাগলের জন্য না ঘাস কাটতে গেছে মা, তো ওই জন্য মা এখানে নেই, মা পরে আসবে। রোদের মধ্যে ঘাস কাটতে চলে গেছে। তো যাই হোক, এইদিকে হচ্ছে আমরা আমার ভাইয়ের বউ, আমি, বুনুরা হচ্ছে এখানে এসছি। আর এই দেখো, এটা হচ্ছে মেয়ের ওই খাবারের মধ্যে বেঁধেছে, তো মানে 50 টাকা ছোট ছোট করে নোটগুলো বেঁধেছে, মানে এতটা সুন্দর লাগছে যে ভাবলাম যে একটু তোমাদের সাথেও শেয়ার করি। তো দেখতে পাচ্ছ, আর আমার দাঁতগুলো দেখতে পাচ্ছ, মানে জাম খেয়েছি, জাম খাওয়ার কারণে দেখছো পুরো দাঁত আমার একদম কালো হয়ে গেছে। তো এইদিকে দেখো, আমরা এখন পাটনা চাটাই পেতে তো এখানে বসে পড়েছি। আর এখানে সবাই বসেছি। আর আমার এখানে হচ্ছে ক্যামেরাম্যান আমার বুনু হয়েছে, তো মানে আমার কাকার মেয়ে। আর এদিকে হচ্ছে পিসি, সবাই আমরা খেলবো এখানে। তো চলো কি খেলবো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর এটা হচ্ছে, এটাও খাবারের মধ্যে বেঁধেছে, মানে ছোট্ট একটা, এটাকে কি বলে? তো যাই হোক, এটাকে কি বলে তোমরা নিশ্চয়ই চেনো, তো আমি ঠিক বলতে পারছি না কি একটা বলে এটাকে। তো এখন এটা আমি খেলতে পারি না, তো আমার ভাই বললো যে এই যে এইটা। তো চলো আমরা সবাই মিলে এখন এখানে বসে বসে খেলবো। আর এখানে কি হলো, তো আমরা এটা খেলিনি কখনো, তো ভাই বলছে কি তুই তাহলে তুই খেল, মানে ইয়ে করে দেয়, আমি তোকে দেখিয়ে দেবো। তো চলো আমরা এখন খেলবো এটা। আমি না পারছি না, ভাইকে জিজ্ঞাসা করছি যে কীভাবে খেলতে হয়, ও না বলছে যে এটা না একসাথে মানে মানে মিলাতে হয়, এটা আর কি গেম টাইপের, তো মানে এগুলো বড়রা খেলে। তো ভাবলাম চলো আমরাও খেলে দেখি। তো আমরা পারছিলাম না, তাই ভাই বলে দিচ্ছিলো, তো আমরা বেশিক্ষণ খেলিনি। তো ভাবলাম থাক, এই খেলাটা এই অবধি থাক, আমরা না অন্য কিছু খেলি, মানে এতক্ষণ যখন বসে থাকবো তো অন্য কিছু খেলি চল। তো তার জন্য দেখো, আর আমাদের কারো মানে হয়নি, তো পিসির মেয়ের হয়েছে মিলানোটা, তো ও জিতে গেছে আর আমরা হেরে গেছি। আর সেই 50 টাকা ছোট নোটটা, তো এরপরে ওই খেলা খেলে আর ভালো লাগলো না, কারণ ওটা তো আমাদের জন্য না, আর আমরা খেলতেই পারি না, তাই আর খেলিনি। আর এখন দেখো আমরা খেলবো হচ্ছে লুডো। তো দেখো আমার এখন 5জন রয়েছে এখানে, তো 5জন খেলবো। আর এখানে আরেকজন রয়েছে আমার কাকার মেয়ে, ও হচ্ছে খেলবে না, ও হচ্ছে পরের বারে খেলবে, তাই ও দাঁড়িয়ে আছে। আর এখানে হচ্ছে আমরা খেলছি। আর বাঁশবাগানে যত রোদ হচ্ছে তত মানে এখানে ঠান্ডা লাগছে, তবে বাইরের মানে আমাদের ঘরগুলোতে টিনের ঘর আমাদের, যেহেতু মানে এতটা রোদ দিচ্ছে, মানে ঘরের মধ্যে তো থাকাই যাচ্ছে না। আর গরমকালে মানে সকালে এরকম টাইমে এই 11টা থেকে ওই দুপুরে 3টে অবধি তো ঘরে থাকাই যায় না। আর কিন্তু রাত্রেবেলা একদম পুরো ঠান্ডা হয়ে যায় টিনের ঘর। তো যাই হোক, আর ওই যে মা হচ্ছিলো ঘাস কাটতে গেছিলো মাঠে, তো ঘাস ছাগলের জন্য নিয়ে এসছে। আর মানে বাড়ি থেকে আমরা না আবার মুড়ি নিয়ে এসেছি। আর মুড়িটা হচ্ছে এই দেখো, আমরা হচ্ছে গামলার মধ্যে রেখে খাই, তো আমরা হচ্ছে গ্রামের লোকরা এরকমই খাই, মানে গামছার মধ্যে মুড়িটা রেখেছি। আর সবাই মিলে মুড়ি, আর এখানে রয়েছে হচ্ছে মুড়ি আর নকুলদানা। তো এটা মানে আমরা এখানে খেলবো আর একটু খাবো। তো তারপরে হচ্ছে আমাদের সবার খেলতে খেলতে একটা প্ল্যান করা হয়েছে যে আমরা সবাই মিলে পুকুরে চান করতে যাব। তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমি তো খেলছিলাম লুডো, তো আমি খেলা থেকে জিতে গেছি, তো এই জন্য আমি উঠে এখন বাড়ি যাচ্ছি। আর বাড়ি থেকে কিছু মানে সাবান তেল সব নিয়ে যাব পুকুরে স্নান করার জন্য। তো এই জন্য ওদেরকে বললাম কি তাড়াতাড়ি করে তোরা খেলে নে, তারপরে হচ্ছে আমরা যাব হচ্ছে পুকুরে স্নান করতে। তো চলো এখন যাচ্ছি হচ্ছে ঘরে। আর এটা হচ্ছে বাঁশবাগানটা ছিল আমাদের, আর তার সামনে লাগানো হয়েছে হচ্ছে দাদু এগুলো লাগিয়েছে কলা গাছ, মানে কলা বাগান করেছিল ছোট করে। আর এই বাড়িটা আমাদের হচ্ছে, এটা হয়নি, এটা কখন কবে হবে ঠিক নেই। তবে আমাদের বাড়ির সামনে রাস্তায় ঢালাই করার জন্য না বেশ ভালো লাগে এখন বাড়ির মানে সামনেরটা। তো যাই হোক, তারপর বাড়ি থেকে দেখো সাবান তেল শ্যাম্পু সব নিয়েছি।
নিয়ে আমরা এখন যাব হচ্ছে পুকুরে স্নান করতে। তো তার জন্য দেখো আমাদের পুকুরে স্নান করতে যাওয়ার এটা ভাটার এটা হচ্ছে পাঁচিল, তো পাঁচিলটা টপকে যেতে হবে, আর তা না হলে কি বলো তো রাস্তা দিয়ে ঘুরে যেতে হবে। তো আমরা ভাবছি কি অতটা ঘুরে না গিয়ে, আর ওই দেখো আমাদের বাড়িটা দেখতে পাচ্ছ, ওখান থেকে আমাদের বাড়ি এই যে এই পাশে দিয়ে আমরা উঠছি। তো ভাবছি কি অতটা ঘুরে না গিয়ে আমরা এই বাস দিয়ে ওপর দিয়ে আমরা পার হয়ে চলে যাব। তো বুনু উঠতে উঠতে এখানে পড়ে গেল। তো যাই হোক আমিও কিন্তু উঠেছি এই পাশ দিয়ে, সেইটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো যাই হোক, তো দেখো, আর এইগুলো আমরা বিয়ের আগেও এরকম করতাম, তো সে অভ্যেসটা আছে। আর মেয়েকেও নিয়ে যাব হচ্ছে ওই পাশে স্নান করাতে, মানে পুকুরে। তো পুকুরে স্নান টান করেনি কখনো, তো নিয়ে যাব ওকে স্নান করাতে। আর দেখো এটা হচ্ছে, আর এই দিক দিয়ে হচ্ছে আমরা নামবো, আর সবাই এই পাশ দিয়ে দেখো নেমে গেছে। আর বুনু নামতে নামতে হচ্ছে একটু পড়ে গেছিলো আরও, তো ও ইচ্ছে করেই পড়ছে, জানি না কেন। তো যাক, তো চলো। আর এই দেখো আমাদের ভাটা দেখতে পাচ্ছ, আর আমার ভাটাটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই, পাঁচিল দেওয়া আছে, পাঁচিলের এই পাশেই। আর আমরা যাব হচ্ছে পুকুরে, ওই অনেকটা দূর বলতে না, এই মাঠের শেষেই রয়েছে, এই ঢিপির সাইডেই রয়েছে পুকুরটা। আর এটা হচ্ছে আমাদের ইটের ভাটা। আর এখন তো মানে বৃষ্টির কারণ পড়বে, এই মাসে আর ইট বানানো হয় না, তবে এইগুলো তো হচ্ছে ইট বানানো হয়। তো এখন তো ইট বানাচ্ছে না দেখছি, এখানে শুধু এখন গরু ছাগল ভেড়া মোষ সবাই থাকে, যেহেতু ঘাস হয়েছে তাই এখানেই থাকে। আর এখন তো আগের তুলনায় ঢিপিগুলো মাটিটা অনেকটা কমে গেছে। আর আমরা যখন বিয়ের আগে, আমাদের যখন বিয়ে হয়নি, তখন এখানে এত বড় বড় ঢিপিগুলো ছিল, মানে কিছু দেখাই যেত না, শুধু ঢিপির ওপরে। তো যাই হোক এখন দেখো অনেকটা ছোট ছোট হয়ে গেছে। আর আমরা এখন সবাই হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে মানে ভাটার পাশ দিয়ে স্নান করতে। পাঁচিলটা না থাকলে বেশি ভালো হতো, তো পাঁচিলটার জন্য ভীষণ সমস্যা হয়। আর অনেক দিন পর যাচ্ছে হচ্ছে পুকুরে স্নান করতে। আর আজকের ব্লগটা না অনেকটা লেট হয়ে গেল দিতে, আর একটা অসুবিধাও রয়েছে। আর এই ব্লগটা আগে রেডি করা ছিল আমার, এই জন্যই আর কি দিলাম, তা না হলে হয়তো আবার দিতেও পারতাম না। তো যাই হোক, তো চলো ভাবলাম শুধু ভয়েসটা দিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিই। তো চলো ফাইনালি দেখতেই পাচ্ছ আমরা এখন পুকুরে চলে এসেছি, আর এখন করে নেবো হচ্ছে স্নানটা। তো যাই হোক বন্ধুরা, আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকেও সবসময়। আর প্রথম যারা এই ভিডিওটা দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দাদা পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের ষষ্ঠীতে কেমন কাটলো সেটাও কমেন্ট করতে ভুলো না। আমাদের না বেশ ভালো কাটেনি ষষ্ঠী এবছরে কোনো ইচ্ছেই ছিল না ষষ্ঠী করার, তবেও আমি ষষ্ঠীতে তো এখানে মানে এসছি, আর ষষ্ঠী করার কথা ছিল না, তবে হঠাৎ করে ষষ্ঠীটা করা হলো। তবে একটা অসুবিধার কারণে আর সেরকম আয়োজন করা হয়নি বাড়িতে। তো কিসের অসুবিধা সেটাও তোমাদেরকে তো পরের ব্লগে বলবো। তো চলো তার আগে সবাই চান টান করে একবার ঝটপট করে একবার বাড়ি চলে যাব। আর পুকুরটা দেখতে পাচ্ছ আগে অনেকটা ছোট ছিল, আর এখন দেখো কতটা মানে বড় হয়ে গেছে পুকুর, মানে জল জমে জমে মানে হয়তো মাটি ভেঙে ভেঙে এখন বড় হয়ে যায় পুকুরগুলো। তো যাই হোক, তো সবার এখন স্নান টান করা হয়ে গেছে, আর আমিও স্নান করে নিয়েছি। আর এই ভিজা জামা কাপড় পরেই চলে যাব হচ্ছে বাড়ি। তো বাড়ি গিয়ে আরেকবার স্নান টান করবো, তারপর চেঞ্জ করব। কারণ পুকুরে আসার কারণ হচ্ছে অনেকদিন সাঁতার কাটা হয়নি, তো আর ঘোরাও হয়নি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা হয়ে যাবে আর ঘোরাও হয়ে যাবে, এই কারণে আসলাম। তো চলো। আর এইটা হচ্ছে কাছে হচ্ছে ভাটার, আর ইট দেখো মানে কাঁচা ইটটাকে পুড়িয়ে এই পাশে দেখো রাখা হয়েছে। আর আমাদের বাড়িটা হচ্ছে ওই জঙ্গল, ওই যে সূর্যটা রয়েছে না, তার ওই যে সাদা সাদা বাড়িগুলো দেখা যাচ্ছে, ওখানেই রয়েছে আমাদের বাড়ি, তার পাশের বাড়িটাই হচ্ছে আমাদের। তো চলো এখন যাব হচ্ছে বাড়ি, অনেক লেট হয়ে গেছে স্নান করতে, প্রায় 1 ঘন্টা করে স্নান করলাম আমরা। তো দেখো স্নান টান করে এসে আবার স্নান করেছি, স্নান টান করে আবার খেয়েছি, খাওয়া দাওয়া করে। এটা হচ্ছে মানে সন্ধেবেলার ব্লগটা। আর এখন এসে হচ্ছে পিসি বাড়ি। তো বড়মশাই বলে দিয়েছে যে পিসি মানে বাপের বাড়ি গেলে শুধু হবে এই পড়াশোনাও করাতে হবে মেয়েকে। তো যাই হোক ওর পড়াশোনা হয়ে গেছে, এখন পিসি ওকে ছবি আঁকানো শেখাচ্ছে, তো ওটা আর কি রং করছে। তো যাই হোক পড়াশোনা করুক। তো চলো তার আগে এদিকে দেখাই, পিসিদের বাড়িটাকে একটু ঘুরিয়ে দেখাই তোমাদেরকে। তো পিসিদের এখনও বাড়িটা কমপ্লিট হয়নি, তবে যেটুকু হয়েছে সেটুকু থাকার মতোই কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই পিসিদের বাড়িটা। এখানে শোকেসগুলো, এখানে জামা কাপড় রাখে, আর 2টো রুম রয়েছে, আর এদিকে কিচেন রয়েছে, আর এদিকে হচ্ছে বসার জন্য পড়াশোনা করার জন্য মানে চৌকিটা রয়েছে, আর এদিকে একটা ঠাকুর ঘর, সেটাতেও থাকা হয়। আর এখানে হচ্ছে বুনু বসে রয়েছে।
তো যাই হোক ওখানে ওরা পড়াশোনা করছিল, আর এদিকে হচ্ছিল বুনু বসেছিল, আর এইদিকে হচ্ছে দেখছি আগের দিন হচ্ছে বাবান লোকনাথের মানে পুজো ছিল হয়তো, পুজোই ছিল, হ্যাঁ। তো ওই পুজোর উপলক্ষে না এখানে প্রসাদ দিতে এসেছিলো আমাদের পাড়াতে। তো প্রসাদে ছিল হচ্ছে সাদা ভাত, ডাল আর চিপস, আর একটা পকোড়া ছিল। কিসের পকোড়া, ওটা পনিরের পকোড়া হবে। আর হচ্ছিল, আর ওটাটা কি বেশ ভুলেই গেলাম, হলুদ। তো যাই হোক, আর ওটা হচ্ছে পোলাও, সরি ওটা হচ্ছে পোলাও, মানে গোবিন্দভোগ চালের পোলাও, ওটাও বেশ ভালো হয়েছিল খেতে। তো সবাইকে দিয়েছিল। আর এখান থেকে দেখো, আর এরপরে দেখো আমার মেয়েকে হচ্ছে আমি ওর মামার কাছে দিয়ে গেছিলাম। আমি বললাম কি তুই একে ধর, আমি আসছি। তো এই জন্য ওর মামার সাথে এখানে বসে বসে হচ্ছে পিসিদের সিঁড়ির সামনে হচ্ছে খেলছে। তো যাই হোক ওইদিকে হচ্ছে ওরা খেলছে, আর এইদিকে দেখো মানে ওই বাবা লোকনাথের প্রসাদটা ছিল না, ওই প্রসাদটা হচ্ছে দিতে এসেছিলো বাচ্চাদেরকে, সবাইকে দেবে। ওই যে দেখতে পাচ্ছ যে ছেলেরা দিচ্ছে, ওই ছেলেরাই হচ্ছে দিতে এসেছিলো। আর ওদের বাড়ি হচ্ছে আমাদের কৃষ্ণনগরে, ওখানেই ছিল, মানে ওখানেই হয়তো হবে, তবে জিজ্ঞাসা করা হয়নি যে কোথায় বাড়ি। তো মানে ওই ছেলেরাই হচ্ছে এসেছিলো দিতে, আর সবাইকে ডেকেছে পাড়ার থেকে। তো বলেছে যে থালা নিয়ে আসতে, তো অনেকেই দেবে, অনেক বাচ্চাকে, প্রায় 50-60 জনের বাচ্চার জন্য খাবার এনেছে। তো বলছে যে প্রসাদ এনেছে, তো বলেছিল দিয়ে দেবে। তো যাই হোক সবাইকে দিয়ে দিয়েছে, আর আমরাও হচ্ছে নিয়ে এসেছিলাম, আর নিয়ে এসে খাওয়া হয়ে গেছে আমাদের, মানে আমরা খাবো। তো আমার তো খাওয়া হয়ে গেছে, আর এটা হচ্ছে পিসির জন্য, আর পিসির মেয়ের জন্য, পিসেমশাই, মানে সবাইকে দিয়েছে এখানে, জনে জনে বাচ্চাদেরকে দিয়েছে, বড়দেরকে দিয়েছে। তবুও বেঁচে গেছিলো, তো ওইগুলো আর কী করবে, তাও মানে সবাইকে আবার বেশি করে দিয়ে দেওয়া হলো। আমার তো আগেই খেয়ে নিয়েছিলাম, আমার দেওয়ার সাথে সাথে না আমি খেয়ে নিয়েছিলাম। ওরা হচ্ছিলো খাচ্ছিলো বলে ওদের কাছে একটু বসেছিলাম। তারপর খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি হচ্ছে আমাদের বাড়ি। আর বিছানা চাদরটা হচ্ছে কাঁচা হয়েছে না, এই জন্য আর কি মানে বিছানাটা পাতা হয়নি। তো যাই হোক এখন আমরা বিছানাটা পেতে নেবো, আর এখন শুয়ে পড়বো। অনেক রাত হয়ে গেছে, আর এখন বাজে প্রায় ওই 10:30টার মতো। তো এই জন্য আমরা বেশি আর রাত করব না, এখন আমরা জাস্ট শুয়েই পড়বো। আর এখানে দেখো মেয়ে হচ্ছে এসে জামা কাপড় খুলে ফেলেছে, খুলে এখানে হচ্ছে বলছে ওর গরম লাগছে, তাই আর খুলে ফেলেছে। তো যাই হোক আজকের ব্লগটা আর বেশি বড় করব না। তোমাদের কেমন লাগলো আমাদের ব্লগটা অবশ্যই কমেন্ট করে বলো। তো টাটা।